5 আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ উপলক্ষে 19 নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আনন্দ মিছিল করছেন 19 নং সমিতির হাট ইউনিয়ন বিএনপির নেতারা। যে আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন বিএনপি নেতা সরওয়ার হোসেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতা জহির আলম চৌধুরী সহ এখানে অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের যে আনন্দ সেখান থেকে যুক্ত করেছে। আপনারা দেখেছেন গত বছর এই দিনে গণ অভ্যুত্থানে ছাত্রদের গণ অভ্যুত্থানে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালন করেছে আজকের এই দিনে সেই দিনকে স্মরণ করে আজকের এই দিনে তারা কিন্তু আজকে আনন্দ মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দল তারা কিন্তু এখানে আনন্দ মিছিল করছেন। আওয়ামী লীগের রাস্তানা যুবলীগের রাস্তানা সন্ত্রাসের রাস্তানা ছাত্রলীগের রাস্তানা আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। বাংলাদেশে শহীদ জিয়ার স্মরণে বই করি না মরণে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে শহীদ জিয়ার স্মরণে বই করি না মরণে জিয়া তুমি আলো ঘরে ঘরে জালো শহীদ জিয়ার স্মরণে বই করি না মরণে বিচ্ছতলার ওয়াসিম ভাই আমরা তোমায় বলি নাই শহীদ জিয়ার স্মরণে বই করি না মরণে নেতা আছে নেতা আছে সেই নেতা বাহার ভাই সমিত্র হারের মাঠে বাহার ভাইয়ের ঘাটে জিয়া তুমি আলো ঘরে ঘরে জালো শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে। এদিকে সবাই এদিকে না বক্তব্য হইতে বোঝায় ফুল সঙ্গে আবার ভাইয়া স্লোগান সবাই জবাব দিও, ঠিক আছে ভাই? সবাই যদি স্লোগান আর একটু বড় হয় স্লোগানের জবাব দিবেন সবাই। এই তোরা সামনে চালাইন তোকে ভিডিও আরে ভিডিও সুন্দর ভিতরে যান অনেক আমি চাই
ইউথ ঈদ ভালো না? আচ্ছা ঈদ আইনি ঈদ স্লোগান দিয়ে তারপরে বক্তব্য দিব ঠিক আছে না? ঈদ আইন তিয়ান অথবা ইতিয়ান 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 ঈদ আইন যুবলীগের দোয়ে গেলে ছাত্রলীগের দোয়ে গেলে সন্ত্রাসের রাস্তা না স্বৈরাচারের রাস্তা না জিয়ার সৈনিক লড়াই করো জিয়া তুমি আলো ঘরে ঘরে জালো নেত্রী আছে দেশ নেত্রী আছে খুশির নেত্রী আছে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে নেত্রী আছে দেশ থেকে পালিয়ে যাওয়ার নেত্রী আছে নেত্রী জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান এটা গ্রামের বীরের বেশে আসবে বীরের বাংলাদেশে এই আমরা সবাই দিয়ে আসে না বই করি না বুলেট বোমা ধন্যবাদ সম্মানিত উপস্থিত সকল নেতৃবৃন্দ, আজকের এই আনন্দলেরই 5 আগস্ট বিসমিল্লাহির রহমানির রহিম আজকের উপস্থিত আমাদের সমিতি আর্ট ইউনিয়ন বিএনপির উদ্যোগে যে আনন্দলেরই অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সকল নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই আনন্দলেরীর প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব জহির আজম চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যার সভাপতিতে অনুষ্ঠানটি হচ্ছে। আমাদের সমিতি আর্ট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব সরোয়ার হোসেন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। শ্রমিক দলের উপজেলার সভাপতি সংগ্রামী সভাপতি নুরুল আলম মেম্বার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ধর্মপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি নাজিম ভাই আমাদের মাঝে উপস্থিত অসংখ্য নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাব্বি খায়ম এবং আমি সকলকে সমিতি আর্ট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিত বৃন্দ, আজকে আপনারা জানেন যে আজকের এই দিনে এই স্বৈরাচার আমাদেরকে 17টি বছর তিলে তিলে আমাদেরকে এমনকি ঘরে থাকতে দেয় নাই, আমাদেরকে মামলা হামলা হয়রানি বিভিন্ন ভাবে আমাদেরকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যেটা আপনারা সকলে জানেন। আজকে এই সমিতির হাড়ে আমরা সরোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে সভাপতিত্বে যে আনন্দলেরি বের করেছি, আল্লাহর রহমতে আমরা সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা সফলভাবে প্রোগ্রামটা আমরা আনন্দলেরিটা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন আজকে 1টি বছর হয়ে গেছে এই স্বৈরাচার পালিয়ে গেছে। এই স্বৈরাচার বাংলাদেশের বুকে এই স্বৈরাচারের আর জায়গা হবে না এবং আগামী দিনের ফটিকছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক ধানুশ শীষের কান্ডারি জননেতা জনাব আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে সমিতি আর্ট ইউনিয়ন বিএনপিতে এই লেরি সম্পন্ন করেছি। আমি এই পর্যায়ে আমাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাব্বি কাইমকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির সংগ্রামী সদস্য সচিব প্রিয় জহির ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 19 নং সমিতি আর্ট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি
জনাব সরোয়ার হোসেন ভাই, উপস্থিত আছেন সমিতি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কামাল হোসেন ভাই, এবং উপস্থিত 9 ওয়ার্ডের নেতৃবৃন্দগণ এবং 19 নং সমিতি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য দিবেন আজকের অতিথিবৃন্দ, বক্তব্য দিবেন আজকের উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা জানেন দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে এক ফ্যাসিস্ট সরকার ছিল। সেই ফ্যাসিস্ট সরকারের আদর্শ কি, লক্ষ্য কি? 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সে স্বাধীনতাকে আমরা বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হওয়ার 3টা কারণ ছিল। একটা হচ্ছে শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র। সেই শান্তি, স্বাধীনতা, গণতন্ত্রের ভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই শান্তি, স্বাধীনতা, গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, যার কারণে বাংলাদেশের কিছু দেশপ্রেমিক সেনাবাহিনীরা এসে শেখ মুজিবকে হত্যা করে এবং বাংলাদেশের মানুষকে নতুন এক স্বাধীনতা দিয়েছিল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন 1978 সালের সেপ্টেম্বরের 1 তারিখ। ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল, বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল খুবই দরকার। তিনি রিয়েলাইজ করেছিলেন, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যাতে চিনিমিনি খেলা খেলতে না পারে। কাজে তিনি যখন শহীদ হন ঘাতকদের হাতে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ঘরের গৃহিণী হয়েও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন দীর্ঘ 9 বছর সংগ্রাম করে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আর একটা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা হচ্ছে জুলাই আগস্টের যে আন্দোলন। সেই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমাজ যেভাবে এই শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, ছাত্ররা তো কোমলমতি, তারা তো আন্দোলন, তারা প্রতিবাদ করেছে। কিন্তু শেখ হাসিনাকে মাথা ব্যথা তৈরি করেছিল সেটা একমাত্র দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে। আমি রাব্বি কায়েম, সে জুলাই আগস্টে যারা সারা বাংলাদেশে যে লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তার মধ্য থেকে আমি একজন। এই সমিতির হারের হয়ে আমি আন্দোলনের সরে খাওয়ার অপরাধে আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। আজ সেই স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যে 31 দফা বাংলাদেশের জনগণের পক্ষে দিয়েছে, আমরা সে 31 দফা বাস্তবায়ন করতে গেলে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান ও শ্রেয় বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে এবং ওনার 31 দফা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বিগত 17 বছর এই স্বৈরাচার আমাদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিল, আমাদের এই অত্র ইউনিয়নের সন্তান রাব্বি কাইম এই আন্দোলন সংগ্রামের মধ্যে যথেষ্ট ভূমিকা রেখেছেন। সে আমাদের ইউনিয়নের একজন সন্তান, এটা আমাদের গর্বের বিষয়। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আপনারা জানেন এই আন্দোলন সংগ্রামে 17টি বছর যে আন্দোলন চলেছিল, যে আন্দোলন চলমান ছিল, আমরা এই 19 নং সমিতি ওয়ার্ডের বিএনপির মধ্যে এই 19 নং সমিতি ওয়ার্ড ইউনিয়নের মধ্যে আমি একজন নায়ক যোদ্ধা ছিলাম। আপনারা সবাই নিশ্চয় জানেন এই 17 বছর আমাদেরকে পরিবারের সাথে ঘুমাতে পর্যন্ত দেয়নি। এটা আপনারা জানেন তো। আমাদের উপর যে মামলা, যে হামলা, যেভাবে আমাদেরকে অত্যাচার করেছিল, আজকে পেশিসটা কোথায় আছে? দেশে আছে? আজকে আমরাও যদি এরকম কোন আচরণ, কোন ধরনের সামাজিক ভাবে কারোর সাথে যদি করে থাকি, একদিন আমাদেরও এই সেম ফল ভোগ করতে হবে। সুতরাং আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শকে মানুষের দ্বারে দ্বারে কিভাবে পৌঁছাই দিব, 31টি দফা আমাদের তারেক রহমান আমাদের মধ্যে দিয়েছেন। দেশ কাঠামোর লক্ষ্যে এই 31 দফা সম্পর্কে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরব। প্রিয় নেতৃবৃন্দ, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের 19 নং সমিতি ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান, যিনি
সততার সাথে অনেক দিন যাবত আমাদের এখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন মরহুম হোসেন চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব সরওয়ার হোসেন ভাইকে আমি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিজয় র্যালির প্রধান অতিথি সাথে প্রধান আকর্ষণ ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব জনাব জহিরুদ্দিন আজম ভাই, সাথে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার ভাই, উপস্থিত আছেন বক্তপুরের সভাপতি, উপস্থিত আছেন সোমটাট ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল, উপস্থিত আছেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাব্বি কাইম, উপস্থিত সোমটাট ইউনিয়নের বিএমপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো আজকে 5ই আগস্টের যেই বিজয় র্যালির আমরা করেছি, এটার রূপকার, এটার মাস্টার মাইন্ড, একমাত্র মাস্টার মাইন্ড বহুদলীয় নীতির চিন্তাধারার প্রতিফলনের মাধ্যমে আজকে 5ই আগস্ট, আর এটার নেতৃত্বেই মূল কারিগর আমাদের নেতা তারেক রহমান। আমি এই 5ই আগস্টের আগে আমাদের ছাত্র দলের ওয়াসিম শহীদ হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি সবচাইতে একটা জিনিস আমি আমার ইউনিয়নের মানুষদের কাছে, আমার নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করব, আমাদের রাজনীতি যেন আতঙ্কের পরিণত না হয়, আমাদের রাজনীতি যেন শত্রুতা বা কাউকে হিয় প্রতিপন্ন করার মতো না হয়। দিন শেষে কিন্তু আমরা একই জায়গায় বসবাস করি, একই জায়গায় আমরা একে অপরকে দেখাশোনা হয় আমাদের। আমাদের রাজনীতি হবে, আমাদের তারেক জিয়া বিগত একটা বছর উনি যেভাবে বক্তৃতা বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের এমন কোন বিশ্লেষক বা এমন কোন যাকে ওনাকে পছন্দ করেন না, ওনার একটা শব্দও ওনাকে ওনার প্রতিবাদ বক্তৃতার ভুল ধরতে পারে না। আমরা সেটা লক্ষ্য রেখে আমাদেরও চিন্তাধারা হবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে অনুসরণ করে তারেক জিয়ার নির্দেশনাকে সামনে রেখে আমাদের ইউনিয়নের রাজনীতি আমরা সামনে অগ্রসর হব। আমি বারবার একটা জিনিস অনুরোধ করব, রাজনীতি যেন আমাদের জন্য আতঙ্ক না হয়। যদি আমাদের রাজনীতি যদি অতীতের মতো আতঙ্ক হয়ে যায়, তাইলেও পট পরিবর্তনের পরও আমাদেরও একই পরিণতি হবে। আমি বলবো আপনাদের সবাইকে অনুরোধ করব, রাজনীতির জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, রাজনীতির জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। আমাদের এই শান্ত ইউনিয়নকে অশান্ত করার কোন সুযোগ সৃষ্টি আমরা হতে দেব না। যতই চক্রান্ত করুক, যতই মামলা বাণিজ্য বা পুলিশ দিয়ে যে নাটক মঞ্চস্থ হচ্ছে, সেটা সেই ফাঁদে আমরা পা দেব না। আমাদের উদ্দেশ্য, আমাদের তারেক জিয়া যে নির্দেশনা দিয়েছে ওইভাবে আমাদের রাজনীতি সামনে অগ্রসর হতে হবে। আমি আজকে এই অনুষ্ঠানে বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাই আমাদের সংগ্রামী সদস্য সচিব জহিরুদ্দিন আজম ভাই আসার কারণে আমাদের আজকের অনুষ্ঠান সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। আমি আজকে অনুষ্ঠানটা, এই বিজয় র্যালিটা সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সমিতি আর্ট ইউনিয়ন বিএমপি সংগ্রামী সভাপতি জননেতা জনাব সরওয়ার হোসেন ভাই আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই 19 নং সমিতি আর্ট ইউনিয়ন সর্বপ্রথম সম্মেলনের মাধ্যমে একটি কমিটি গঠন হয়। সেই কমিটির মধ্য দিয়ে আজকে এই আমরা সরওয়ার ভাইকে আমরা পেয়েছি। এই সরওয়ার ভাইয়ের নেতৃত্বকে আমরা শক্তিশালী সফল করার জন্য আমরা
অবশ্যই সরোয়ার ভাই যে বক্তব্যটা দিয়েছেন আমরা সকলে এটা শ্রবণ করব এবং আমরা সকলেই এই বক্তব্যর ফলশ্রুতি আমরা যেন আমরা সফলতা পাই সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত 47 বছর এই 19 নং সমিতির মধ্যে বিএনপি নামক কোনো কমিটি বা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম ছিল না। কিছুদিন আগে এখানে এই সমিতিরাট ইউনিয়ন পরিষদের ময়দানে যেভাবে সম্মেলনের মধ্য দিয়ে এই সমিতিরাট ইউনিয়ন বিএনপির একটি কমিটি ঘোষণা হয়েছিল, সে আলোকে আজকে আমরা এইখানে সাংগঠনিকভাবে আমরা সকল কর্মকাণ্ড সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামীতেও আমরা কেন্দ্রীয় ঘোষিত এবং আমাদের জেলার সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নির্দেশনামূলক আমরা সকল কর্মকাণ্ডগুলো চালিয়ে যাওয়ার জন্য সকল নেতৃবৃন্দের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই দক্ষিণ ফটিকছড়ি 8টা ইউনিয়ন যেভাবে সাংগঠনিকভাবে অবহেলা ছিল, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে আজকে 8টি ইউনিয়নের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা পরিচয় বহন করছে। ঠিক না বেঠিক? আপনারা গত 47 বছর দেখেছেন যে দক্ষিণ ফটিকছড়ির মধ্যে 8টা ইউনিয়নের মধ্যে কোন একটা ইউনিয়নে সাংগঠনিক কর্মকাণ্ড হয়েছে? আপনাদের জানাশোনা আছে ভাই? নাই। সুতরাং আমরা এই 19 নং সমিতি ইউনিয়ন থেকে আজকে একটা ঘোষণা করছি। আমরা আমাদের প্রাণের দাবি কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের মতো নেতৃত্ব যদি আমাদের ফটিকছড়িতে যদি চলমান থাকে এবং আমাদের এই দক্ষিণ ফটিকছড়ি যেভাবে সাংগঠনিক ভাবে অবহেলা ছিল সেটা আরো সোচ্চার হবে, সেটা আরো সুন্দর হবে, সেটা আরো দক্ষতার সহিত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সাথে আরো অনেক জনের নাম বলতে হয়, আসলে আমাদের সরি আমি একটু ভুল করে গেছি। আমাদের যে সদস্য সচিব আমাদের সাথে আজকে যিনি আছেন, আজকের এই প্রধান অতিথি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরীর নেতৃত্বে এবং কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে এবং শওকতুল্লাহ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা দক্ষিণ ফটিকছড়ি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি সেটা আমরা ঐক্যটা ধরে রাখার চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কোন রকমের হানাহানি, কোন রকমের মাস্তানি, কোন রকমের হয়রানিমূলক কোন কর্মকাণ্ডতে আমরা লিপ্ত হব না। ইনশাআল্লাহ আমরা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই দক্ষিণ ফটিকছড়িতে যারা নেতৃত্ব দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা যে কাফেলা শুরু করেছি এই কাফেলা চলছে, এই কাফেলা চলবে। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করছি, সে আমাদের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব জহির আজম চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত 19 নম্বর সমিতির হাট বিএনপির কর্তৃক আয়োজিত আর বিশাল বিজয় মিছিলের সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান আমাদের চাচা ইউনিয়নের জন্য অনেক কষ্ট করেছেন ভাই। এখন আরো উপস্থিত আছেন যার নেতৃত্বে আজ এই সভা সুন্দর করে পরিচালনা করে যাচ্ছেন এই ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন ভাই। আরো উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম মেম্বার। আরো উপস্থিত আছেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব নাজিমুদ্দিন। আরো অসংখ্য নেতা এখানে আছেন। আরো আমাদের একজনের কথা না বললে না হয়, আমাদের সাবেক জেলা যুগ্ম সাবেক জেলা সদস্য ছাত্র দলের, যিনি অত্যন্ত নির্যাতিত, অনেক ত্যাগ কষ্ট করার পরও এই দলের হার ছাড়ে নাই, দক্ষিণ ফটিকছড়িকে ছাত্র দলের সুসংগঠিত করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক জেল এবং খেটেছেন, তিনি এখনো আপনার চেষ্টা করিয়ে যাচ্ছেন। তার নাম হলো রফিক আইয়ুব, আমার ছোট ভাই। আমি দোয়া করি তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুন্দর হোক।
এই ফটিকছড়ির নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ হয়ে উঠবে। এবং সাথে সাথে এখানে অনেক বিএনপি নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন, এখানে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল সহ এলাকার বিশিষ্টবর্গ এবং ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সবাইকে আমার কুচিরা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বক্তব্য রাখবো না, বক্তব্য আমাদের নেতৃবৃন্দ রেখেছেন। তবু যখন আপনাদের সামনে এসেছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিবেন। প্রশ্নটা হলো, অতীতে আপনারা যা নির্যাতন করেছেন আওয়ামী স্বৈরাচারী হাসিনার দোসররা, এখনো কি আপনারা ভয় পান? ধন্যবাদ। ভয় পাওয়ার কথা, অনেকের এখনো ভিতরে ভিতরে ভয় আছে, কারণ অতীতে অনেক কষ্ট দিয়েছেন আপনাদেরকে, অনেক নির্যাতন করেছে, জুলুমের শেষ সীমা লঙ্ঘন করেছে, আপনাদেরকে একটা ভালো অনুষ্ঠান করতে দেন নাই। বিএনপি নামের কোন অন্যান্য দলের কোন নাম নিতে মুখে আনা অসম্ভব ছিল। আপনাদের অনেক রকমের কষ্ট দিয়েছিল, এখন ভালো একটা ব্যবসা করতে পারেন নাই। এমনকি তরকারির ব্যবসা করলে ওইখান থেকেও চাঁদা দিতে হয়েছে, একটা বিয়ে শাদীর অনুষ্ঠান করলে ওইখান থেকেও চাঁদা দিতে হয়েছে, এমনকি মসজিদ মাদ্রাসা থেকেও চাঁদা নিয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে। তাহলে আমরা আপনাদের কাছে এখনো ভয় পাওয়ার কথা, তা আমরা জানি, কিন্তু আপনারা এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আপনারা জানেন, যত জুলুম অত্যাচার সারিয়ে যায়, তত ইনশাআল্লাহ দেশের শাসন ব্যবস্থা আস্তে আস্তে ভালো দিকে আসে। এখানে আমরা একটা অতি বলতে গেলে অনেক পুরানো থেকে আজকে 47 বছর ধরে আমরা একটা চিন্তিত ছিলাম। আমরা যতদিন দায়িত্ব পাইছিলাম, দায়িত্ব পাওয়ার পরে অনেককে একটা খুঁজেছি এখানে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু অনেককে নেতৃত্ব দেওয়ার দিতে আমরা কমিটি দিয়েছি, কিন্তু আমরা সুফল বয়ে আনতে পারি নাই। কারণ এই স্বৈরাচারী জুলুমখোর, এই স্বৈরাচারী হাসিনার দোসররা আমাদের বিএনপিকে এখানে কার্যক্রম চালাতে দেয় নাই। আমরা অনেক চেষ্টার পরে আমরা শেষ পর্যন্ত একটা সফলতার দিকে এসেছি। আমরা দুইজন ব্যক্তি এখানে সরার হোসেন ভাই এবং কামালের নেতৃত্বে, আরো ওনার সাথে তারা যারা আছে, তাদেরকে আমরা আজকে নেতৃত্ব দিয়ে আমরা এখন কিছু ইনশাআল্লাহ সফলের দিকে দ্বারে প্রান্তে চলে গেছি। ইনশাআল্লাহ করবেন, সহযোগিতা করবেন তাদেরকে ইনশাআল্লাহ। আপনাদের আমি ওয়াদা দিচ্ছি, তাদের হয়ে বলছি, আপনারা কোনো ভয়ের কারণ নাই, আপনারা ইনশাআল্লাহ নির্ভয়ে কাজ করবেন, আপনাদের সাথে থাকবে, সঙ্গ দেবে, আপনারা আপনাদের সঙ্গে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের সুখে দুঃখে এরা পাশে থাকবে। আমরা ইনশাআল্লাহ এরকম আজকে যে মুক্ত মনে, মুক্ত আকাশের নিচে, মুক্ত হাওয়ায় আমরা আজকে এই মুক্ত পরিবেশে এখানে যে মিটিং মিছিল করতে পারছি আজকে এখানে, এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাদের নেতৃত্বে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের শহীদের বিনিময়ে, যাদের গুমের বিনিময়ে, যাদের আহতের বিনিময়ে আজকে আমরা আমাদের বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা সবাই স্মরণ করি। এবং আমাদের চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছেন ওয়াসিম ভাই, আপনারা যারা ছাত্র দলের চিটাং কলেজের ছাত্রদল প্রথম শহীদ হয়েছেন, আমরা এবং প্রথম শহীদ হয়েছেন, এবং আমাদের আবু শহীদ গঙ্গরা সহ সবাইকে আমরা অবশ্যই সারা জীবনের জন্য আমরা স্মরণ করবো। তাদের আত্মার মাগফিরাত কামনা করব, তাদের জন্য আল্লাহ পাকে সর্বোচ্চ বেহেশত দান করেন, এবং যারা আহত হয়েছেন তারা যেন আল্লাহ পাকে তার অতি দ্রুত সুস্থতা দান করেন। এবং যারা এখন অসুস্থ আছেন, তারাও কিন্তু এখনো অবহেলিত, তাদের ঠিক মর্যাদা, তাদের সম্মান সুশিক্ষিত পাচ্ছেন না, আমরা জানি। কিন্তু আমরা শুধু তোরা এই কিছু খবর নিতেছেন, আমাদের বিএনপি, আমাদের ফারুক রহমান, উনি খবর নিতেছেন, তাদের চিকিৎসা করাচ্ছেন, তাদের খবর পরিবারের খবর নিচ্ছেন। কিন্তু এই যে যারা বলছেন এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন করেছেন, তারা এখন তাদের কাছে কোনো একটা ভালো মোবাইল ছিল না, ভালো একটা গাড়ি ছিল না, ভালো কাপড় ছিল না, ভালো বাড়ি ছিল না, এখন তারা কিন্তু আঙ্গুল গুলে খোলা গাছ হয়ে গেছে। তাদের কাছে এখন ভালো দামি দামি মোবাইল, দামি গাড়ি, ভালো
ভালো ঘর বাড়ি তৈরি করে ফেলছে। এত টাকা তারা কোথায় পাচ্ছেন? বিভিন্ন পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নেতৃত্ব আপনারা দেখতেছেন, শুনতেছেন। কারণ সবাই এরা আসে একটা জায়গা থেকে আসছে, তারা এখন সুবিধা হচ্ছে, তারা একটা হয়েছে লোভে ধরে গেছে, তারা এখন অটল টাকা পাহাড় বানিয়ে ফেলছে। তো এখন আমাদের এই যে ডক্টর ইউনূস, তার সাথেও অনেক এই যে ডাকাতরা তার চারপাশে আসে, তাকে ঘিরে ধরেছে, তাদেরকে ভালো কাজ করার সুযোগ দিচ্ছে না। আমি ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করছি, আপনি অতি সত্বর নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিন। এইটাই হবে ভালো, এটাই হলো মঙ্গল। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের জনগণের স্বাধীনতা আসবে না। আমাদের জনগণের প্রত্যাশা, জনগণের একটা আশা ছিল এখানে জনগণের অধিকার ফিরিয়ে আনা। জনগণের অধিকার হলো একমাত্র নির্বাচন। আমরা 17-18 বছর আমরা যুদ্ধ করে আসছি যে একমাত্র জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের তারেক রহমানের নেতৃত্বে যখন এই দেশের স্বাধীন হয়েছে, আমাদের তারেক রহমান শুধু না, আমার যার নেতৃত্বে, যার আদর্শে আমরা রাজনীতি করি, শহীদ জিয়া, উনার ঘোষণা, স্বাধীনতার ঘোষণা পরেই তো দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। ওনার সুযোগ্য পুত্র, ওনার যোগ্য পুত্র, ওনার গর্বিত সন্তান তারেক রহমানের নেতৃত্বে আবারও তৃতীয়বারে দেশ স্বাধীন। আপনারা জানেন এই যে আজকে বৈষম্য ছাত্র যারা বলছেন, তারা হারুনের হোটেলে বসে তারা খানা খাইতে খেতে বলছেন আমাদের দাবি আদায় হয়ে গেছে, আমরা এখন আর আন্দোলন করব না, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। ঠিক কিনা? আমার কথা না, তাদের সবকিছু প্রমাণ আছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলছে না, আমরা আন্দোলন প্রত্যাহার করব না। আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে? আপনারা তো জানেন ওনার নেতৃত্বে আবার সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা সহ সবাই আবার চাপিয়ে পড়ে এই দেশকে, জনগণকে মুক্ত করেছে। আপনাদের সকল আশা এই তারেক রহমানের নেতৃত্বে আবার আগামীবার ইনশাআল্লাহ এই জাতীয় সংসদ নির্বাচন সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে নির্বাচন হবে ইনশাআল্লাহ। যাকে খুশি তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে সংসদে পাঠাবেন, এটাই জনগণের আশা। জি, ঠিক কিনা? এখন পর্যন্ত জনগণের আশা পূরণ হয় নাই। আপনারা না চোখ না সবকিছু খোলা রেখে কাজ করুন, আপনাদের ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে একমাত্র তারেক রহমানের নেতৃত্বে। আর তারেক রহমানের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা, সর্বমুক্ত, আপনাদের অধিকার সব ফিরিয়ে আসবে। যতক্ষণ নির্বাচিত সরকার আসবে, আপনাদের স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনাদের অধিকার ফিরে আসবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করছি না। এখানে আপনারা অনেকে কষ্ট করে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আন্দোলনের সম্মানিত সভাপতি আমি একটা কথা একটা বক্তব্য দিই, বক্তব্য না, আমাদের একটা স্লোগান, আমাদের সবাই স্লোগানটা দরকার। আমার দেশের বর্তমান অহংকার দেশের নেতা তারেক রহমান একটা স্লোগান দিয়েছে, তারুণ্যের ভোট, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীতের জন্য হোক। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার